আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি টাচে কোনো কাজ করে না, ঠিক আছে। এই ফোনটি মানে ইচ্ছাকৃতভাবে মানে ফেইকা দেওয়ার পরে এখনও ডিসপ্লে ঠিক আছে, কিন্তু বুট অনেকটাই বাঁকা হয়ে গেছে। তো এটা টাচে কোনো কাজ করতেছে না। তো আমরা এই ফোনটি কাজ করে দেখব যে আসলে টাচে কাজ করে কিনা। তো আমরা এই ফোনটি হয়তো সিপিইউ আইসি করা লাগতে পারে, রিবোলিং করানো লাগতে পারে। তো আমরা সব কিছুই করে দেখব, ঠিক আছে, যে আসলে এই ফোনটি ওপেন হয়, এই টাচ কাজ করে কিনা। তো দেখতেই পারছেন আমি কিন্তু বারবার ট্রাই করতেছি, টাচে কোনো কাজ করে না। তো দেখতেই পারছেন এই যে আমাদের এই মোবাইলটি কিন্তু টাচে কাজ করে না। তো যে কারণে আমি সিপিইউ আইসিটি খুলছি, আইসিটি আমি এখানেই রাখছি। এই দেখতেই পারছেন এই হলো আইসি। তো এই আইসিটি আমি সুন্দরভাবে আর কি এখানে আমি রিবোলিং করে বসাবো, যেহেতু আমি সোল্ডারিং করতেছি। তো এই আইসিটি রিবোলিং করার পরে আসলে বুঝতে পারবো যে আসলে সেটটি কমপ্লিট হয় কি না। কারণ যেহেতু এটা আসার লেগে বুট বাঁকা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এটা হইতেও পারে, নাও হইতে পারে। মানে 100% কোনো গ্যারান্টি দেয়া যাবে না। তো দেখা যাক কী হয়। তো এখন আইসিটি এই প্লেটে বসিয়ে নিয়েছি। তো এখন এটা রিবোলিং করব। আইসি রিবোলিং করা হয়ে গেছে। তো 50%। তো আসলে যেহেতু আমার একটু প্রবলেম হচ্ছে, মানে এই ভিডিও করার মতো কেউই নাই, যে কারণে আর কি একটু প্রবলেম হচ্ছে। আসলে এক হাত দিয়ে মোবাইল ধরে রাখা, তারপরে কাজ করা আসলে খুব প্রবলেমের মধ্যে। তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো আইসিটি আসলে লেগে গেছে, তো এটি উঠা আমাদের আইসিটা খুব সুন্দরভাবে রিবোলিং করা হয়েছে। তো বলগুলো কিন্তু একবারই চকচকা, খুব সুন্দর। তো এখন আমরা আইসিটি লাগিয়ে দেখব। তো আইসি রিবোলিং করার পরে আইসি আমরা এখানে বসিয়ে নিছি। তো এখন দেখা যাক যে আমাদের ফোনটি টাচে কাজ করে কিনা। যেহেতু এই ফোনটি মানে আসারে অনেকটাই বাঁকা হয়ে গেছে, তারপরেও আলহামদুলিল্লাহ আইসি রিবোলিং করা শেষ। তো এখন লাগিয়ে চেক করে দেখি যে আসলে আমাদের ফোনটি টাচে কাজ করে কিনা। দেখতেই পারছেন আমাদের ফোনটি কিন্তু আইসি রিবোলিং করার পরে এখন কিন্তু এই মোবাইলটি ওপেন হয়েছে। তো দেখা যাক আমাদের এই ফোনটি টাচে কাজ করে কিনা। টাচে কাজ করে না। তো যাই হোক, এটা সিপিইউ আইসি চেঞ্জ করলে পরে হয়তো কাজ করতে পারে। তো আমরা একটি সিপিইউ আইসি সংগ্রহ করে অবশ্যই মোবাইলটি আমরা সমাধান করব।